ইভিএম অর্থাৎ বিইউ এবং সিইউ ও ভিভিপ্যাটের মধ্যে আপনারা কিভাবে কানেকশন করবেন আজকে আপনাদের সঙ্গে সেটাই আলোচনা করব। এক্ষেত্রে আপনারা প্রথমে বিইউ এর কেবলটি কানেক্ট করবেন ভিভিপ্যাটের সঙ্গে এবং ভিভিপ্যাটের কেবলটি কানেক্ট করবেন সিইউ এর সঙ্গে। সবার প্রথমে বিইউ এর কেবিলের যেদিকে টপ লেখা থাকবে সেই দিকটি উপরের দিকে রেখে আপনারা ভিভিপ্যাটের সঙ্গে কানেকশন করবেন এবং এই ক্ষেত্রে টপের এক সাইডে রেড কালার থাকবে এবং এক সাইডে ব্ল্যাক কালার থাকবে। সিমিলার ভাবে ভিভিপ্যাটের যেখানে কানেকশন করবেন সেখানেও এক সাইডে রেড কালার থাকবে, এক সাইডে ব্ল্যাক কালার থাকবে। রেডটা রেডের দিকে এবং ব্ল্যাকটা ব্ল্যাকের দিকে রেখে আপনারা কানেকশনটি করবেন এবং কানেক্টেড হয়ে গেলে আপনারা দেখবেন একটা আওয়াজ পাবেন, তাহলে বুঝে যাবেন যে এটি পুরোপুরিভাবে কানেক্টেড হয়ে গেছে। একইভাবে আপনারা ভিভিপ্যাটের কেবিলটি নিয়ে সিইউ এর সঙ্গে কানেক্ট করবেন। এরপর আপনারা সিইউ এর সুইচটি অন করবেন এবং অন করার সাথে সাথে দেখবেন যেটি রেডি ল্যাম্প আছে অর্থাৎ গ্রিন কালারের যে ল্যাম্পটি আছে সেটি অন হয়ে যাবে এবং ভিভিপ্যাট থেকে স্বয়ংক্রিয়ভাবে 7টি স্লিপ জেনারেট হবে। এরপর সিইউ স্বয়ংক্রিয়ভাবে সেলফ চেকিং করবে, তখন সেলফ চেক ইন প্রোগ্রেস দেখাবে। এরপর ডেট এবং টাইম দেখাবে। এক্ষেত্রে বলে রাখি, যদি ডেট টাইমের সঙ্গে সামান্য হেরফের থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা মকপোল সার্টিফিকেটে এটা উল্লেখ করে রাখবেন। এরপর যে সিইউ এর যে সিরিয়াল নাম্বার সেটি দেখাবে। এরপর কতজন ক্যান্ডিডেট আছে সেটা দেখাবে। এরপর ব্যাটারি পার্সেন্টেজ যেটা সেটা দেখাবে। এখানে দেখুন ব্যাটারি পার্সেন্টেজ হাই দেখাচ্ছে। এরপর ডিসকভারিং ইউনিট দেখাবে, অর্থাৎ আপনার এখানে কোন কোন ইউনিট এর সঙ্গে কানেক্ট হচ্ছে। প্রথমে দেখুন ডিসকভার্ড বিউ আছে এবং বিউ টেস্টিং হচ্ছে। এরপর যদি বিউ ঠিক থাকে তাহলে স্ট্যাটাস ওকে দেখাবে। দেখুন এখানে স্ট্যাটাস ওকে দেখাচ্ছে। এরপর ভিভিপ্যাট টেস্টিং হচ্ছে। সিমিলার ভাবে যদি ভিভিপ্যাট ঠিক থাকে তাহলে ওকে দেখাবে। দেখুন এখানে ভিভিপ্যাট ওকে দেখাচ্ছে। এরপর ইভিএম ইজ রেডি, অর্থাৎ ইভিএম ভোটের জন্য প্রস্তুত। এরপর আমরা কিভাবে এই সিইউ এবং ভিভিপ্যাট সিলিং করব চলুন দেখে নেওয়া যাক। সিল করার জন্য লাগবে মডিফাইড গ্রিন পেপার সিল বা এবি সিল, স্পেশাল অ্যাড্রেস ট্যাগ এবং সিলিং এর যাবতীয় মেটেরিয়াল। সিল করার জন্য প্রথমে সিইউ এর যে অন অফ বাটনটি আছে সেটি দিয়ে সিইউটাকে অফ করুন এবং এর ক্ষেত্রে যে কেবিলগুলি কানেক্টেড থাকবে সেগুলো কিন্তু খোলার কোনো প্রয়োজন নেই, কারণ এই মেশিন দিয়ে আপনার অ্যাকচুয়াল পোল হবে। এরপর আপনারা যে রেজাল্ট সেকশন দেখতে পাচ্ছেন সেখানে যে আউটার কভারটা থাকে সেটা প্রথমে ওপেন করুন, তারপর ইনার কভার ওপেন করুন। এরপর মডিফাইড গ্রিন পেপার সিলটি নিন, যার এক প্রান্তে এ লেখা থাকবে আর এক প্রান্তে বি লেখা থাকবে এবং যার এক সাইডে থাকবে রেড কালার যেটি থাকবে প্রিন্ট বাটনের উপর এবং এক প্রান্তে থাকবে গ্রিন কালার যেটি থাকবে রেজাল্ট বাটনের উপর। এরপর মডিফাইড গ্রিন পেপার সিলের পিছনে প্রিসাইডিং অফিসার সহ উপস্থিত পোলিং এজেন্টরা সাইন করবেন। এরপর ওই সিলটি ইনার কভারের ফাঁকা অংশের মধ্যে এমনভাবে ঢোকাতে হবে যাতে সবুজ অংশটি রেজাল্ট বাটনের উপরে থাকে এবং রেড অংশটি প্রিন্ট বাটনের উপরে থাকে। এরপর স্পেশাল অ্যাড্রেস ট্যাগটি নিয়ে প্রিসাইডিং অফিসার সাইন করবেন এবং উপস্থিত পোলিং এজেন্টদের সাইন করিয়ে সিইউ নাম্বারটি লিখে দিতে হবে। এরপর যেখানে এভি সিল দিয়ে সিল করলেন তার পাশের অংশে যেখানে ক্লোজ বাটন থাকে তার উপরে এই সিলটি সুতো দিয়ে আটকে দিতে হবে এবং তার উপরে গালা সিল করতে হবে এবং এমনভাবে এটিকে সেট করতে হবে যাতে ক্লোজ বাটনটা পুরো ফাঁকা থাকে এবং উন্মুক্ত অবস্থায় থাকে, যাতে বাইরে থেকে সেই ক্লোজ বাটনটা প্রেস করা যায়। এর পরের উপরের যে কভারটি আছে সেটি বন্ধ করে দিতে হবে। এরপর একটা অ্যাড্রেস ট্যাগ নিয়ে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার লিখে সিইউ এর নাম্বার লিখতে হবে এবং পোলিং স্টেশনের নেম এবং নাম্বার লিখে পোল ডেটটা এখানে লিখতে হবে। লেখার পরে রেজাল্ট সেকশনের যে আউটার কভার আছে তার পাশে এই অ্যাড্রেস ট্যাগটিকে গালা সিল করে আটকে দিতে হবে। সিল করার পরে ওই অ্যাড্রেস ট্যাগের পিছনে প্রিসাইডিং অফিসার এবং উপস্থিত পোলিং এজেন্টরা সাইন করবেন। এরপর মডিফাইড গ্রিন পেপার সিলের এ সাইডে যে ওয়্যাক্স পেপারটি আছে সেটি তুলে রেজাল্ট সেকশনের উপরের যে আউটার কভার সেখানে চেটাতে হবে এবং তার উপর বি সাইডে যে ওয়্যাক্স পেপারটি আছে সেটি তুলে চেটাতে হবে। সিইউটি সিল করার পর এবারে ভিভিপ্যাটটি সিল করতে হবে। তার জন্য ভিভিপ্যাটের যে কম্পার্টমেন্টটি আছে যেখানে ভোটার স্লিপ থাকে সেই ভোটার স্লিপগুলি বের করে ফাঁকা করে পোলিং এজেন্টদের দেখিয়ে দিতে হবে, তার ভিতরে আর কিছু নেই। তারপর সিমিলার ভাবে একটা অ্যাড্রেস ট্যাগ নিয়ে সেখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার লিখতে হবে, পোলিং স্টেশন নাম এবং নাম্বার লিখতে হবে এবং ডেট অফ পোল লিখে সেটিকে সুতো দিয়ে আটকে গালা সিল করে দিতে হবে।